বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্রোশেট ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে একটা গ্র্যানি দেখাবো আপনাদের সাথে। এভাবে করে আপনারা গ্র্যানি তৈরি করে নিতে পারেন। আমি এখানে মোটা যেই ওল সুতা আছে সেটা দিয়ে কাজটা করে নিয়েছি, আর হুক নিয়ে নিয়েছি 4.5 mm। আপনারা চাইলে কিন্তু 4 mm দিয়েও কাজটা করে নিতে পারেন। আর এখানে সুতার জায়গায় আপনারা সামারিয়ান দিয়েও কাজটা করতে পারবেন। তো আমি এখানে একটা ম্যাজিক নট দিয়ে নিয়েছি। একটা ম্যাজিক নট দিয়ে নিয়েছি, আপনারা চাইলে চেন করেও কাজটা করে নিতে পারেন। তো এখন এখান থেকে আমি 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, দেন আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। মোট 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখান থেকে একটা চেন করব, দেন আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। তো ফার্স্ট রোতে আমরা 3টা ডাবল ক্রোশেট একটা চেন এভাবে করে 4বার করে নিব। তো আমি কাজটাকে একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। 3টা করে ডাবল ক্রোশেট আর হচ্ছে একটা করে চেন। তো আমি যে মোট 4বার কিন্তু করে নিয়েছি। এখন একটা চেন করে ফার্স্টে আমরা যেখানে 3টা চেন করে নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ করে লক করে নিব। ফার্স্ট রো আমাদের কমপ্লিট। সেকেন্ড রোতে আমরা এই যে চেনের যে ঘরটা আছে সেখান থেকে কিন্তু কাজটা করব। তো স্লিপ স্টিচ করে এই পর্যন্ত চলে আসছি। এটা কিন্তু আমি লিখে দেইনি, দেখিয়ে দিচ্ছি। অন্য একটা সুতা নিয়ে নিয়েছি। তো এইখান থেকে আমি একটা স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করে এইখান থেকে সুতাটাকে জয়েন করে নিয়েছি, আর আগে যে সুতাটা ছিল সেটাকে কিন্তু ছেড়ে দিয়েছি। আর আমি সুতাটাকে কিন্তু এখান থেকে কাটবো না। 3টা চেন করে নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, দেন আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। একটা চেন করে একই ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি 4বার করে নিব। এখানে যে 4টা একটা একটা করে চেনের যে ফাঁকা ঘর আছে সেই ফাঁকা ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট একটা চেন, 3টা ডাবল ক্রোশেট এই যে করে নিয়েছি একইভাবে। আমি কিন্তু সুতাটাকে কাটিনি, যেটা আমার কফি কালার সুতা। আর এইটা একটু ইটালি কালার যেই সুতাটা সেটাও কিন্তু কাটবো না। এই যে সুতাটাকে এখান থেকে আমি উপরে নিয়ে আসছি। এখন এখান থেকে সেম এই সুতা দিয়েই কিন্তু স্লিপ স্টিচ করে যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমি চলে আসব। দেন এখান থেকে আমি এই যে কফি কালার সুতাটা আছে সেই সুতাটাকে এই যে ঢুকিয়ে নিব। আপনারা কিন্তু কাজটাকে ভালো করে দেখে নেবেন। আর কফি কালারটার যেই সুতাটা আছে সেটাকে খেয়াল রাখবেন কোনটা পিছন দিক থেকে করছেন আর কোনটা সামনের দিক থেকে করছেন। দেখেন এটা আমি সামনে দিয়ে ঢুকিয়ে নিয়েছি, এতে করে কিন্তু সুতা একটা প্যাচ হয়ে যাবে। তাই এই জন্যে কফি কালার সুতাটাই যে আমি এভাবে করে ধরে এটা পিছন দিক থেকে কিন্তু কাজটা করে নিব। যেখান থেকে নিয়ে দেন এই যে ইটালি কালার সুতাটাকে সামনের দিকে রাখবো আর কফি কালার সুতাটা পেছন দিক থেকে। এভাবে যদি কাজটা করেন তাহলে 2টা 3টা সুতা যেটা দিয়ে কাজ করেন কোনো প্রবলেম হবে না। আর নয়তো কিন্তু সুতা প্যাচ অনেক বেশি প্যাচিয়ে যাবে, এতে কাজটা সুন্দর হবে না। তো এই যে এখানে প্রথমে আমরা 3টা ডাবল ক্রোশেট একটা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি প্রথমের যে গ্যাপটা আছে। আর সুতাটা কিভাবে আমি চেঞ্জ করছি সেটা দেখেন, ভালো করে কিন্তু দেখে নেবেন, এতে করে আপনাদের কাজটা সুন্দর ফিনিশিং আসবে। তো এখন এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি নেক্সটের গ্যাপে। তো এখানে 3 নাম্বার যে ডাবল ক্রোশেট সেখান থেকে কিন্তু আমি সম্পূর্ণটুকু করলাম না, পিছন দিক থেকে কফি কালার সুতাটাকে আমি নিয়ে নিয়েছি, ডাবল ক্রোশেটের 2টা লাস্টের লুপ 2টা লক করে নিয়েছি। এখন এখান থেকে যে প্রথমে যে একটা চেনের ফাঁকা ঘর আছে সেখানে আমরা 3টা ডাবল ক্রোশেট একটা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটুকু করে নিয়েছি। দেখেন রো নাম্বার 3টা আমাদের কমপ্লিট। এখন এখান থেকে আমাদের সুতাটাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে আমি সুতাটা কিভাবে চেঞ্জ করছি সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন। এই যে 3 নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নিয়েছি, আমাদের রোটা কমপ্লিট। এখন এখান থেকে এই যে আবার যেই ইটালি কালার সুতাটা আছে সেটা কিন্তু সামনের দিক থেকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে যে এই যে কফি কালার সুতাটা সেটা কিন্তু আমি সাথে সাথে কাজটা করে যাব। তো 3টা ডাবল ক্রোশেট একটা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কর্নারটা কিন্তু আমাদের এভাবে করেই হবে। গ্যানিটা কিন্তু খুব সহজ, বাট সুতার ডিজাইনটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে প্রতিবারই কিন্তু আমি কফি কালারটা পেছন দিক থেকে নিচ্ছি। তো এখন এখানে আবার কফি কালারের 3টা ডাবল ক্রোশেট করব।
তো এটা কিন্তু আমি কফি কালার দিয়ে 3টা ডাবল ক্রোশেট দুইবার করে নিব। একবার করে নিয়েছি, আবার কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি নেক্সটে যে ফাঁকা একটা ঘর আছে সেখানে। এই যে এখানে 3টা ডাবল ক্রোশেটের কিন্তু লাস্টের টুকু আমি 2টা লুপ ছাড়িনি। এখন আমি সুতাটাকে যেহেতু চেঞ্জ করব, তো এই পর্যায়ে কিন্তু আমাদের সুতাটাকে চেঞ্জ করে নিতে হবে। দেখেন আমি এটাকে কিন্তু সামনের দিক থেকে নিয়েছি আর কফি কালারটা পিছন দিকেই রেখেছি। এতে করে কিন্তু কাজটা আপনাদের খুব ইজিলি করে নিতে পারবেন। তো দেখেন এই যে একটা কর্নার কিন্তু আমাদের হয়ে গেছে। একইভাবে আমি সম্পূর্ণটুকু কিন্তু রো নাম্বার 4টা করে নিয়েছি। এবার রো নাম্বার 5। এখন এখান থেকে আমাদের যেহেতু সুতাটা চেঞ্জ করতে হবে, আমি এখানে ইটালি কালার সুতাটাকে ভিতর দিক থেকে নিয়ে নিয়েছি। দেন 3 নাম্বার যে চেনটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ করে নিব। আর কফি কালার সুতাটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। দেখেন ভালো করে কিন্তু লক্ষ্য করে নেবেন যে কীভাবে আমি কাজটা করে নিচ্ছি। এখন এই যে ফাঁকা ঘরের থেকে আবার কফি কালার দিয়ে কাজটা শুরু করতে হবে। 3টা চেন করে নিব, 3টা চেন একটা ডাবল ক্রোশেট, দেন আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট হয়েছে একটা চেন, একই ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব। দেন নেক্সটে কিন্তু আমাদের আর কোনো চেন হবে না। এইখান থেকে আমি নেক্সটে যে ফাঁকা ঘরটা আছে 3টা ডাবল ক্রোশেট করে নিব। দেখেন এখান থেকে কিন্তু আমি সুতাটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেন এই যে এখানে আমি ইটালি কালার সুতা দিয়ে 3টা ডাবল ক্রোশেট করব, তবে লাস্টেরটা 2টা লুপ থাকতে আমি সুতাটাকে চেঞ্জ করে নিব। এখন আবার কফি কালার দিয়ে 2টা ডাবল ক্রোশেট সম্পূর্ণ করব। 3 নাম্বার ডাবল ক্রোশেটে আমি সুতাটাকে চেঞ্জ করে নিব। এটা সামনের দিক থেকে চেঞ্জ করে নিচ্ছি। দেন আবার আমি এখানে 2টা ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার ডাবল ক্রোশেটে সুতাটাকে চেঞ্জ করব। এই যে 2টা লুপ ছাড়ার আগে এটা আমি পিছন দিক থেকে করে নিয়েছি। তো এই কর্নারে আমি যেভাবে করেছি একইভাবে কিন্তু এইটুকু আমাদের কমপ্লিট করে নিতে হবে। প্রত্যেক কর্নারের মধ্যে 3টা ডাবল ক্রোশেট একটা চেন, 3টা ডাবল ক্রোশেট আর হচ্ছে 3টা ডাবল ক্রোশেট করে 3বার। তো এই নিয়মে যদি আপনারা করেন তাহলে কিন্তু গ্যানিটা তৈরি হয়ে যাবে। তো একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ গ্যানিটা তৈরি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।